জয় রাধে। আজকে ভক্ত ও হরিদাসের জীবনী সম্পর্কে আমরা শুনব। কিভাবে ভক্ত হরিদাস ভগবানকে লাভ করেছে। ভক্ত হরিদাসের যে পথ অবলম্বনের দিক, সেই সম্পর্কে আমরা জানব। আর এটাও জানব আমার মতন মূর্খ ভগবত ভক্ত এই হরিদাসের কাছে কতটা নগণ্য। জয় রাধে। ভক্ত হরিদাসের জীবনী বলতে গিয়ে বারবার আমার মনকে সংশয়ের মধ্যে ফেলে দেয়। তা হলো, একই আধারে যিনি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধিকা, সেই গৌরাঙ্গ মহাপ্রভু যাকে নিজের চেয়েও শ্রেষ্ঠতর আসনে বসিয়ে গেছেন, তার মতো একজন মহামানবের জীবন চরিত্র রচনা করা আমার মতন একজন সংসার আবদ্ধ বিষয় কীট নরধামের পক্ষে উদ্ধত্ত প্রকাশ ছাড়া আর কি হতে পারে। এই কারণে তার চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে যে গ্রন্থের শুরু করলাম, সেই গ্রন্থে যাই হোক মধ্যযুগীয় এইসব মহাজীবেদের কথা আমরা একরকম ভুলেই গেছি। ঈশ্বরকে আমাদের মতো মানুষদের দেখার কথা চিন্তা করাও সুদূর পড়া হতো। তবু সেই অনিশ্চয়তার দিকে ছুটে তার নানা রূপের অবতার করতে গিয়ে আমরা কতই না আচার অনুষ্ঠান আয়োজন করি, আরাধনা করতে গিয়ে, মাফ করবেন। কিন্তু যে সমস্ত মহাপুরুষগণ ঈশ্বরের অবতার রূপে প্রত্যক্ষভাবে এই ধুলায় ধরণীতে অবতীর্ণ হয়েছিলেন, যারা আজ স্থূল শরীরে না থাকলেও সূক্ষ্ম শরীরে যারা আজকেও আকাশে বাতাসে প্রতিটি অণু পরমাণুতে মিশে রয়েছে মানব কল্যাণ সাধনের জন্য, তাদের কথা আমরা কতটা ভাবি তা নিজেরাই জানি না। আসলে আধুনিক শিক্ষার গতিপথে চলতে গিয়ে আমরা এতই উচ্ছন্নে চলে গেছি যে আমাদের বোধ শক্তির সূক্ষ্মাতি সূক্ষ্ম তত্ত্বগুলোকে ছিন্ন ভিন্ন করে ফেলেছি। তাই বোধ হয় হৃদয় বিনায় সে সুর আজ আর বাজে না। নানা আচার অনুষ্ঠানের কর্তব্যকর্ম সম্পাদন করেও কর্মফলের হাত থেকে কেউই রেহাই পায় না। ভূমিকা বিশেষ বর্ধিত করতে চায় না, তবে দু একটা কথা উল্লেখ না করলে যেন এই মহামানবের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা যায় না। যেন একটা দ্বিধা ভাব থেকে যায় মনের মধ্যে। যেমন
মহা উৎসবের সময় আমরা লক্ষ লক্ষ টাকা ব্যয় করে জগৎ জননীর আরাধনার জন্য মণ্ডপ, আলোকসজ্জা, শোভাযাত্রা ইত্যাদি যেসব অড়ম্বর করি তা একমাত্র প্রহসন ছাড়া আর কি হতে পারে? কেননা আমাদের সাধারণ গৃহস্থ ঘরের মা বোনেরা যে বস্ত্র পরিধান করতে কুণ্ঠবোধ করতে লজ্জা নিবারণ করা যায় না, সেই বস্ত্র লক্ষ লক্ষ টাকা ব্যয় করে যে জগৎ জননীর আসন পাতা হলো, তাকে পরাতে আমাদের মুহূর্ত মাত্র দ্বিধাবোধ করি না। প্রশ্ন আসতে পারে, তিনি তো পারেন না, ও বেটা ভণ্ড বামুনেও নিয়ে যায়। তাহলে বলতে বাধা নেই, যাদের মনে এই ধরনের প্রশ্ন আসে, দেব দেবী যদি সত্যি খেতেন পড়তেন, তাহলে তারা কোনো দিনই কেউ তাকে কিছু দিতেন না। দ্বিতীয়ত, ব্রাহ্মণ ভণ্ডই হোক বা না হোক, নিজের ধর্ম ঠিক থাকলে পরের সমালোচনা করা হয় কেন না? তুমি অধম বলিয়া আমি উত্তম হইব না কেন? এই শিক্ষানীতি আমি আমার আধুনিক শিক্ষায় পাই না। তাহলে আর আমরা আমাদের বয়োকনিষ্ঠদের আপনি আচারী ধর্ম অপরে শেখাও, এই প্রশ্নের জ্ঞান গর্ভ উপদেশ প্রমাণ করি কেন? তা কি শুধু স্বার্থরক্ষার তাগিদে নয়? আসলে এই কারণেই লোক দেখানো ভক্তির পরাকাষ্ঠা দেখাতে গিয়ে আমরা কপালে তিলক কেটে, গলায় রুদ্রাক্ষ বা তুলসী চন্দনের মালা গলায় দিয়ে দেব মন্দির ইষ্ট দেবতার সামনে গিয়ে যখন দাঁড়াই, তখন আমাদের অবস্থা হয় বলির পাঁঠার মতন থরহরি কম্পামান। মাফ করবেন, হয়তো অনেক বেশি বলে গেলাম, এজন্য শুধু পাঠক বৃন্দের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে একটা কথা বলি যে ঈশ্বরকে আমরা কখনো চোখে দেখিনি বা কখনো দেখার ভাগ্যর মতন সৌভাগ্য আমাদের হবেও না। এই অদৃশ্য দেবতা প্রতি আমাদের ভক্তিভাবের মাত্রা কিরূপ তা যৎসামান্য ব্যক্ত করলাম মাত্র। তবু যে সমস্ত মহাপুরুষগণ অবতার রূপে অবতীর্ণ হয়ে আমাদের কাছে ধরা দিতে এসেছিলেন, তাদের মুহূর্ত কৃপা কটাক্ষে দৃশ্য সেই ঈশ্বরের স্বরূপ দর্শন করাতে না পারলেও অত্যন্ত পক্ষে স্বরূপ উপলব্ধি করা যায়। সেই সমস্ত প্রত্যক্ষ দেবতাদের চিনতে ভুল করে বিস্মিত হয়ে রয়েছি। সেখানে কত ভক্তিভাবের পরাকাষ্ঠা প্রদর্শন করে অদৃশ্য সেই পরমেশ্বরের সন্ধান কি করতে পারি, কি করে পেতে পারি?
তা হাস্যবাস্য ছাড়া আর কি বা হতে পারে। এমনই এক মহামানব ছিলেন হরিদাস, যিনি ভক্তি মার্গের এক জ্বলন্ত দৃষ্টান্ত স্বরূপ। একথা অবশ্যই অনস্বীকার্য। তিনি তার ভক্তি মার্গের পথে প্রমাণ করে দিয়েছেন শ্রীকৃষ্ণের চেয়ে তার নামই বড়। ইতিপূর্বে যারা ভক্ত হরিদাসের জীবনী রচনা করে গেছেন, তারা পদাবলম্বে করে যেটুকু সারবস্তু গ্রহণ করতে পেরেছি তাই আমি বলতে চাই। সারা ভারতবর্ষে তখন মুসলিম শাসন রয়েছে, মানে মুসলিম যে শাসনকাল চলছে, ফলে বাংলাদেশেও তখন নবাবী শাসন প্রতিষ্ঠিত ছিল। দেখুন, এখনকার যে বাংলাদেশ, তখন বাংলা বলতে অবিভক্ত বাংলা, গোঁড়া মুসলমানদের হিন্দু বিদ্বেষী অত্যাচার ক্রমে তীব্র আকার ধারণ করেছিল। মুসলমান শাসকদের এই অত্যাচারের তীব্রতা এমন চরম আকারে পৌঁছেছিল যে বহু হিন্দু নরনারী এই অত্যাচার সহ্য করতে না পেরে মুসলিম ধর্মে দীক্ষিত হতে বাধ্য হয়েছিল। কারণ তাদের মনে ভয় ছিল যে কাজী সাহেবের বিচার কখন যে কার উপর দিয়ে ঝড় তুলবে তা কোনো স্থির নেই। মুসলিম শাসকদের হিন্দু বিদ্বেষের ফলে কখনো কখনো এমনও হয়ে উঠত যে যত দোষ নন্দ ঘোষের মতন হয়ে পড়ত। এইরকম একটা সময় যারা হিন্দু রয়ে গেছেন তাদের চালচলন, কথাবার্তা এবং আদয় কাদয় এই সকলই মুসলমান ধাঁচের হয়ে উঠেছিল। দেখুন, কোনো একটা গ্রামে যদি হিন্দু বেশি থাকে আর অন্য জাতের কেউ যদি কম থাকে, অভ্যাসগতভাবে সেই হিন্দু যারা আছেন তাদের মতনই সেই অভ্যাসটা চলে যায়, মানে পাশাপাশি বাস দেখা দেখি চাষ, এমনটাই হয়ে দাঁড়ায়। সেই রকমই অভ্যাসগতভাবে মুসলমানের ধাঁচ পাচ্ছে। আমি কোনো জাতকে এখানে ছোট করছি না, কিন্তু আমাদের অত্যাচারিত হয়ে পড়া অবস্থাটা অনেক দেশের উপর প্রভাব ফেলে। অনেক দেশে এমন হয়েছে যে অত্যাচারের ফলে এক ধর্ম থেকে অন্য ধর্মে রূপান্তরিত হয়ে গেছে। তবে এই সময়টাতে দেশের মানুষের খাওয়া পড়ার কোনো অভাব ছিল না, বা ভাত কাপড়ের জন্য কাউকে ভাবত না। সাধারণ মানুষ যারা ছিলেন তারা শাস্ত্রের প্রকৃত অর্থ না বুঝে ভীষণভাবে ধর্মভীর হয়ে উঠেছিল। এই অবস্থায় যারা খুব আড়ম্বর বা জাঁকজমক করে ধর্মকর্মের অনুষ্ঠান করতেন তারা সমাজের মুকুটমণি এবং যশস্বী হয়ে উঠেছিলেন। তাছাড়া নানা দেবদেবীর পূজার্চনা, বার ব্রত ইত্যাদি ধর্মীয় কর্মের অনুষ্ঠান করতেন।
সেই সময় দেশে কখনকার মতো এত ঘরবাড়ি, বৈদ্যুৎ আলো, গাড়ি ঘোড়া ইত্যাদির প্রচলন ছিল না। তাই চারিদিকে গাছ গাছালিতে ভরা জঙ্গলাকীর্ণ গ্রামের মতোই ছিল সব। চারিদিকে যদি দেখা যায় তাহলে আমাদের বর্তমান সময়ে গ্রামের অনেক আলপথ দেখা যায়, সেটাই সেই সময়ের একটা যাতায়াতের সুপরিবাহী রাস্তা ছিল। সেই কারণে ধর্মভীর মানুষেরা সর্পভয় হেতু, দীর্ঘায়ু লাভ, গ্রহ দোষ নিবারণ, পুত্র সন্তানাদি কামনা, শত্রু ভয় নাশ ইত্যাদি কামনার সত্যনারায়ণ পুজো, বিশহরি মনসা পুজো, মঙ্গলা চণ্ডীর পূজা প্রভৃতি সেসব অনুষ্ঠান করতেন। এই সবই ছিল ধর্মীয় অনুষ্ঠানের এক একটা অঙ্গ। অবস্থাপন্ন হিন্দুদের মধ্যে কেউ কেউ আবার দুর্গোৎসবও আয়োজন করতেন। মানে কোনো একটা গ্রামের যে জমিদার, সে দুর্গা পুজোর আয়োজন করছে, সেই আবার মঙ্গলচণ্ডীর শনিবার আসলে বড় ঠাকুরের পুজো, বড় ঠাকুর মানে শনি মহারাজ। আবার কোনো কোনো সময় লক্ষ্মী পুজো। মানে বাঙালির 12 মাসে 13 পার্বণ একটার পর একটা আসতেই থাকে। সমাজের উচ্চ বর্ণের কিছু হিন্দু পুঁথিগত বিদ্যার জনের মতো দুপাতা শাস্ত্রপাঠ করে নিজেদের মহাপণ্ডিত ভেবে নিয়ে পণ্ডিতাভিনয় বশত বুক ফুলিয়ে অনবরত নিরর্থক শাস্ত্রের লড়াই করে দিন কাটাতেন। ব্রহ্মজ্ঞান লাভ করাই যে মানুষের জীবনের একমাত্র উদ্দেশ্য, সেদিকে এই সমস্ত মহাপণ্ডিতদের কোনো রকম হুঁশ ছিল না। দেখুন, ব্রহ্ম জ্ঞান মানে ভগবান সম্পর্কে জানা। যে ভগবান সম্পর্কে জানে বা জানতে চায়, তারা কখনো কারোর সাথে তর্ক বিতর্কে জড়িয়ে পড়ে না। তোমার শাস্ত্র ভুল, আমি ঠিক, এই গায়ের জোর দেখানো ব্রহ্মজ্ঞানী মানুষের শোভা পায় না। তারা নির্গুণ ব্রহ্ম, সগুণ ব্রহ্ম, আত্মা, অনাত্মা, পরমাত্মা, মায়া, মোহ ইত্যাদি কতকগুলি নীরস জ্ঞানের অধিকারী হয়ে নেই কাজ, তাই খই ভাজ এর মতো পথে ঘাটে নানা জায়গায় এরকম তর্ক বিতর্ক, বাক নিতণ্ডা করে নিজেদের জ্ঞান গর্ভ উজ্জীবিত করে রাখতেন। ভগবত উপাসনা বা ভগবত ভক্তি কি, সে বিষয়ে মাথা ঘামাবার মতন সময় তাদের ছিল না। শুধুমাত্র মুষ্টিমেয় কিছু লোকেদের মধ্যেই তা সীমাবদ্ধ ছিল। এই সময় বামাচারী এবং শাক্ত সাধকদের প্রভাবেও একান্ত কম ছিল না। সমাজের উচ্চ বর্ণের হিন্দু পণ্ডিতদের এই প্রকার অনমনীয় মনোভাবের ফলে সেই সব বামাচারী শাক্ত সাধকেরা
মাথা চারা দিয়ে উঠেছিল। তাদের কপালে রক্তচন্দনের তিলক, গলায় রুদ্রাক্ষের মালা, পরনে লাল শালু এবং হাতে থাকত মদ্যপূর্ণ নরকঙ্কাল। এদের দেখে দেশের সাধারণ ধর্মভীর মানুষেরা সিদ্ধ পুরুষ বলে মনে করতেন এবং তাদের ভয়ে তারা সদা সর্বদা তটস্থ হয়ে পড়তেন। এই সময় দেশের পরিস্থিতি সম্বন্ধে শ্রী চৈতন্য ভাগবত বলা হয়েছে, ধর্মকর্ম লোক সবে এইমাত্র জানে, মঙ্গলচণ্ডীর গীত গাহে রাত্র জাগরণে, বাসুলি পুজো এ কেহ নানা উপচারে, মদ্য মাংস দিহা কেহ যজ্ঞ পূজা করে। দেখুন, এই যে মদ্য মাংস, এ কিন্তু কোনো দেবদেবতাই পছন্দ করে না। কোনো দেবদেবী চায় না যে আমার পুজোয় কোনো বলি হোক। দেখুন, বলি সম্বন্ধে দাপর ত্রেতা যুগে যা বলা হয়েছে যে কোনো প্রাণীকে উৎসর্গ করা, এবং উৎসর্গ করার সময় যে প্রাণীকে উৎসর্গ করছে সেই প্রাণীর কোনো রকম কষ্ট হবে না। সেই প্রাণী যেরকম উৎসর্গ করা হয়েছিল যজ্ঞানুষ্ঠানের পরে সেই রকমই তাকে পুনর্জীবিত করা যেত। আর পুনর্জীবিত করা আর ওই যজ্ঞের মাঝখানে তার মধ্যে কোনো রকম তার কোনো কষ্ট হবে না। কিন্তু বর্তমান সময়ে অনেক জায়গাতে বলা হয় যে বলি, আমাদের বাড়ি বলি বহু কাল দিয়া চলে আইছে, দিতে তো হইবেই। বলি কেন দেওয়া হচ্ছে সেটা সম্বন্ধে যাদের বংশগত দিয়ে এসে তারা জানি না যে বলি কেন দেওয়া হয়। আর কলিতে বলি মোটেই সিদ্ধ না। কলিযুগে বলির কথা কোনো জায়গাতেই উল্লেখ করা হয়নি। এরও প্রায় 250 বছর পর দেশের ঘোরতর প্রতিকূল অবস্থার মধ্যে এই বাংলায় এক আখারপল্লী গ্রামে জন্মগ্রহণ করলেন বৈষ্ণবকুল চূড়ামণি পরম ভাগবত এবং দৈন্যতার মূর্ত প্রতীক ভক্ত শ্রী শ্রী হরিদাস ঠাকুর। এবং হরিদাস ঠাকুর যখন জন্মগ্রহণ করেছে তখন তার যে বাস্তব প্রকৃতি তা সম্বন্ধে আমি এত সময় ধরে আলোচনা করলাম। দেখুন, অত্যাচারের ফলে ধর্ম পরিবর্তন করে ফেলছে, আর সেই সময় কীর্তন করা তো খুবই কষ্টকর। হরিদাস ঠাকুর যে জন্মেছিলেন এ সম্বন্ধে নিশ্চিত হলেও প্রকৃতপক্ষে তার জন্ম রহস্য আজও পর্যন্ত তিমিরাবৃত্ত, কারণ তার পিতামাতার সঠিক কোনো পরিচয় পাওয়া যায় না। যদিও ভক্তপ্রধান শ্রীযুক্ত অচ্যুতাচরণ চৌধুরী মহাশয় তার গ্রন্থে উল্লেখ করেছেন হরিদাস হিন্দু সন্তান এবং তার পিতার নাম সুমিত শর্মা আর মাতা ছিলেন গৌরী দেবী, তবু এ বিষয়ে তিনি সঠিক কোনো প্রমাণ দেখাতে পারেননি বা এ বিষয়ে কোনো প্রমাণ পাওয়া যায়নি। অপরপক্ষে জয়ানন্দ চরিত চৈতন্য মঙ্গল গ্রন্থে দেখা যায় হরিদাস ঠাকুরের পিতা ছিলেন মনোহর এবং মাতা উজ্জ্বলা দেবী। যাই হোক না কেন,
তিনি যে যশোর জেলায় অন্তর্গত বুড়র গ্রামে জন্মগ্রহণ করেছিলেন তা প্রমাণ পাওয়া যায় শ্রী অদ্বৈত প্রকাশ গ্রন্থে। তাতে উল্লেখ আছে যে ত্রয়োদশ শত দ্বিসপ্ততি সকামিতে প্রকট হইলা ব্রহ্মা পুরন গ্রামেতে। এখানে আবার এও দেখা যায় প্রজাপতি ব্রহ্মা হরিদাস রূপে বুরন গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। এর কারণ গৌড়ীয় বৈষ্ণবদের বিশ্বাস চতুরানন ব্রহ্মা স্বয়ং শ্রীকৃষ্ণের গোবৎস অপহরণের দায়ে এই কলিতে নিজ যবন কুলে জন্মগ্রহণ করেছিলেন। এই জন্য তিনি যবন হরিদাস নামেও সর্বজন বিদিত। দেখুন, দাপরে ভগবান যখন বৃন্দাবনে ছিলেন তখন ভগবান যে আবির্ভাব হয়েছে ব্রহ্মার একটু মনে সংশয় জেগেছিল। ভগবান পরমেশ্বর, ভগবান ঈশ্বরেরও ঈশ্বর, পরমেশ্বর, পরম পুরুষোত্তম ভগবান যিনি এসছেন সে কিনা বৃন্দাবনে বালকদের সাথে খেলা করবে, এ কি মানা যায়? তো ব্রহ্মা কি করেছে, তিনি ছিলেন চতুর্মুখী ব্রহ্মা আমাদের এই সৌরজগতের। তিনি কি করেছে, সেই বাচ্চা যারা বৃন্দাবনবাসী যাদের বাচ্চা ছিল, গাভী গরু ছিল, তাদেরকে নিজের যেখানে থাকেন সেখানে নিয়ে গেছেন। দেখে যে এই যে কৃষ্ণ কানাই বৃন্দাবনে যিনি আছেন সে কি করে। পরে যখন ব্রহ্মা নিজে দেখতে এসেছেন যে কানাই তার বন্ধুবান্ধব ছাড়া কেমন আছে, তখন দেখছে যে ভগবান মানে যাদেরকে তিনি নিয়েছিলেন তারাই ভগবান, অর্থাৎ বৃন্দাবনে যে কানাই তাদের সাথে খেলা করছে। যে বাছুর গাভী নিয়েছিল তারা বৃন্দাবনের গিরি গোবর্ধনের যে সবুজ ঘাস ছিল তা গ্রহণ করছে। তিনি ব্রহ্মা চমকে গেছে। তার সাথে সাথে সে যখন কানাইয়ের কাছে আসছে তখন চারিদিকে দেখে যে তার মতন বহু ব্রহ্মা কানাইয়ের কাছে আসছে। তো তিনি চারিপাশে যখন দেখছেন যে তখন দেখছে যে সে চতুর্মুখী ব্রহ্মা, কিন্তু আশেপাশে যারা আছে তাদের কেউ চতুর্মুখী, কেউ পঞ্চমুখী, কেউ অষ্টমুখী, চারিদিকে ব্রহ্মাই আর ব্রহ্মা। তখন সে সংশয়ে পড়ে গেছে যে ব্রহ্মা তো সে নিজে, এরা কারা? তো কানাই তার সংশয় দূর করলে যে তুমি এই যে জগৎ আছে সৌরজগৎ এখানের ব্রহ্মা, কিন্তু তোমার থেকেও বহু শক্তিশালী ব্রহ্মা যারা আছেন তারা অন্যান্য কোনো জগতের সৃষ্টি করতে ব্যস্ত আছে বা কোনো জগৎ সৃষ্টি করছে, সৃষ্টি হয়ে গেছে। তার ব্রহ্মা অ্যাকচুয়ালি কি, আমাদের সৃষ্টিকর্তা যে ভগবানের অনুমতি নিয়ে সে জীবজগৎ সৃষ্টি করার একটা দায়িত্ব পেয়েছে। তার ক্ষণিক অপরাধের জন্য সে কলিযুগে যবন হরিদাস রূপে জন্মগ্রহণ করতে হয়েছে। দেখুন, আমাদের হিন্দু শাস্ত্রে কোনো কিছু
যদি হয়ে থাকে, ভগবান তার পিছনে একটা রিজন দিয়ে রেখেছে যে এই কারণে এটা হচ্ছে। ভাগবতের প্রত্যেকটা জায়গায় যা হচ্ছে, ভক্ত ভগবানের জন্য যে যা কিছু করছে, সব কিছু ভগবান বহু সূক্ষ্মভাবে লিখে রেখেছে। ইংরেজিতে অনেক সময় বলে যে এভরিথিং ইজ প্ল্যান বাই গড। হ্যাঁ, এটা ঠিক। সমস্ত কিছু ভগবানের একটা পরিকল্পনা স্বরূপ, যা আমাদের মতন মূর্খ মানুষের বোঝার ক্ষমতা নেই। প্রকৃতপক্ষে এর আসল রহস্য কিন্তু শ্রী চৈতন্য লীলায় যোগদান করে নিজের পাপ খনন করা এবং মুচি হয়ে শুচি হয়। যদি কৃষ্ণ ভোজে শুচি হয়ে মুচি হয়, যদি কৃষ্ণ তেজে অর্থাৎ অস্পৃশ্য হয়েও যদি শ্রীকৃষ্ণের শরণাপন্ন হওয়া যায়, তা কৃপা কটাক্ষ একজন উচ্চ বংশের শ্রেষ্ঠ ব্রাহ্মণের চেয়েও সে শ্রেষ্ঠতর হওয়া যায়। এই বেদ বাক্যকে সত্যে পরিণত করা। এক্ষুনি বললাম যে কোনো কিছুর পিছনে ভগবান কারণ রেখে দেয়। ভগবান জনসাধারণকে শেখাচ্ছে, দেখো যবন কত নিচু জাতির হয়েও সে ভগবানকে লাভ করছে। নিচু জাতি হোক বা উঁচু জাতি, সে যদি ভগবানকে নিজের সমস্ত কিছু দিয়ে তার ভজনা করেন, তার পূজা অর্চনা করেন, সেও ভগবানকে লাভ করতে পারবে। ভগবান সবার জন্য, মোরাল অফ দ্য স্টোরি। এই হরিদাস ঠাকুরের অব্যাহত পরবর্তী লেখক শ্রী বৃন্দাবন দাস তার রচিত শ্রী চৈতন্য ভাগবতে স্পষ্ট ভাষায় উল্লেখ করেছেন, জাতিকুল সব নিরর্থক বুঝাইতে জন্মিলে হরিদাস প্রভুর আজ্ঞাতে। অধম কুলেতে যদি বিষ্ণু ভক্ত হয়, তথাপি সেই পূজ্য সর্বশাস্ত্রে কয়। উত্তম কুলেতে যদি শ্রীকৃষ্ণ না ভজে, কুলে তার কি করিবে নরকেতে মজে। এই সব বেদবাক্য সাক্ষী দেখাইতে জন্মিলে হরিদাস অধম কুলেতে। কি সুন্দর! অবশেষে জন্ম হোক যথাযথা, কর্ম হোক ভালো, এই প্রচলিত বাক্যে ফিরে এসে বলি, বৈষ্ণব কুল চূড়ামণি হরিদাস ঠাকুর সেখানে জন্মগ্রহণ না করল না কেন? ভক্ত প্রবর শ্রীযুক্ত অচ্যুতাচরণ চৌধুরী মহাশয় লিখেছেন গ্রন্থে, হরিদাস ঠাকুরের জন্ম পরিচয় যা পাওয়া যায় তার সূত্র ধরেই এই গ্রন্থ তার উল্লেখ করা হলো। দেখুন, অবশেষে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর গানের তার চরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে লেখে, ছিন্ন করে লও হে মোরে আর অবলম্ব নয়, বিলম্ব নয়, ধুলায় পাছে ঝড়ে পড়ি এই জগতে মোর ভয়। এ ফুল তোমার মালায় মাঝে
ঠাঁই পাবে কি জানি না যেন, তবু তোমার আঘাতটি তার ভাগ্যে যেন রয়। ছিন্ন করো আর বিলম্ব নয়। কখন সেদিন ফুরাইয়া যাবে, আসবে আধার করে, কখন তোমার পূজার বেলা কাটবে অগোচরে। যেটুকু এ রং ধরেছে, গন্ধে সুধায় বুকে ধরেছে, তোমার সেবায় লও যেটুকু থাকতে সুসময়। ছিন্ন করো আর বিলম্ব নয়। দেখুন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শ্রেষ্ঠ একভাবে হয়ে থাকেন, মানে একভাবেই যে শ্রেষ্ঠ তা নয়, বহু দিকে তার প্রতিভা ছড়ানো আছে। তো আর বিলম্ব না করে ভক্ত হরিদাসের জীবনী। যশোর জেলার অন্তর্গত বুরন গ্রামের কাছাকাছি 1449 সালে হরিদাস জন্মগ্রহণ করেন। তার পিতার নাম সুমতি মিশ্র, মাতা গৌরী দেবী। সুমতি মিশ্র ছিলেন নিষ্ঠাবান ও ধার্মিক ব্রাহ্মণ। এজন্য তার আর্থিক অবস্থা সচ্ছল না হলেও লোকে তাকে শ্রদ্ধা করতেন। তার স্ত্রী গৌরী দেবীও গুণবতী ও ধর্মপরায়ণ রমণী ছিলেন। তিনি সব দিক দিয়েই ছিলেন স্বামীর উপযুক্ত সহধর্মিণী। দেখুন, তথাকথিত সময়ে যে ব্রাহ্মণ ভণ্ড, তার অবস্থা সচ্ছল হতেই হবে। বর্তমান যুগে যে ব্রাহ্মণ ভণ্ডামি করবে, তার টাকা পয়সার অবস্থা সচ্ছল হবে। কিন্তু যে সৎ ব্রাহ্মণ, তার কথা বাকি যারা ব্রাহ্মণ আছে বলবে ও ভুল বলে, ও মিথ্যা জানে। তো ব্যক্তিবিশেষ যে সাধারণ মানুষগুলো আছে, তারা কি করবে যে না, অসৎ ব্রাহ্মণরাই সৎ, সৎ ব্রাহ্মণরাই অসৎ, সত্য কথা বলা অপরাধ, যে ব্রাহ্মণ সত্য কথা বলবে সে অপরাধী, মানুষ তাকে দেখতে পারবে না। সধর্মনিষ্ঠ ব্রাহ্মণ হিসেবে সুমতি মিশ্র ইষ্টদেবের পূজা অর্চনা ও ধ্যান জপ করে দিন কাটাতেন। তেমনি গৌরী দেবীরাও বারব্রত পূজা উপবাসেই দিন কেটে যেত। বাড়িতে কোনো অতিথি বা সাধু সন্ন্যাসী এলেও স্বামী স্ত্রী দুজনেই সাধ্য মতন সেবা করাতেন। বিয়ের পর দীর্ঘকালগত হওয়ার পরও মিশ্র দম্পতির কোনো সন্তান না হওয়ায় তাদের মন কষ্টের অন্ত ছিল না। তারা দীর্ঘ রাত্র একটি পুত্র সন্তানের কামনা করলেন ঈশ্বরের কাছে। মানে দিন রাত সে ভগবানের কাছে সন্তান কামনা করতেন। অবশেষে বৃদ্ধ বয়সে তাদের একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করলেন। সুমতি মিশ্রের অবস্থা খুব সচ্ছল ছিল না। সামান্য জমিজমা যা ছিল তাই চাষ করিয়া কোনো রকমে সংসার চালাতেন তিনি। শিশু পুত্রটির চেহারা ছিল সুন্দর সুঠাম, যে দেখত সেই এই কোলে নিতে চাইত। ছেলের যাতে কোনো অযত্ন না হয় তার প্রতি বিশেষ নজর ছিল সুমতি মিশ্র গৌরী দেবীর।
শিশুর পঞ্চম মাস গত হতেই পিতামাতা তাদের নাম রাখলেন হরিদাস। কিন্তু বিনা মেঘে বজ্রঘাতের মতো হঠাৎ এক দৈব দুর্ঘটনা ঘটে গেল সংসারে। হরিদাসের বয়স যখন 6 মাস, তখন এক সময় মাত্র 2 দিন রোগ ভোগের পর হঠাৎ একদিন পরলোক গমন করলেন সুমতি মিশ্র। সেই সময় সহমরণ ও সতীদাহ প্রথা প্রচলিত ছিল বলে সতী সাধ্বী গৌরী দেবী স্বামীর চিতায় সহমরণে গমন করলেন। এইভাবে শৈশবে পিতা ও মাতা দুজনকেই একসঙ্গে হারালেন গৌরী দেবী। মিশ্র পরিবারের কোনো আত্মীয় স্বজন ছিল না। পাড়া প্রতিবেশীদের মধ্যে থেকেও কেউ এগিয়ে এলো না এই অনাথ শিশুটিকে লালন পালন করার জন্য। 6 মাসের অবোধ শিশু হরিদাস এ সময় কিছুই বুঝতে পারেন না। তবু সময় মতো মায়ের কোল না পেয়ে আকুলভাবে কেঁদে যেতে লাগলেন ক্রমাগত, অথচ কেউ তাকে কোলে তুলে নিলেন না। সেই গ্রামে তখন বেশ কিছু ব্রাহ্মণ ও অন্য ধর্মের অন্য বর্ণের হিন্দু পরিবার বাস করতেন, কিন্তু তাদের মধ্যে কেউ এই অনাথ ব্রাহ্মণ শিশুটি ভার নিল না। এমন সময় হবিবুল্লাহ নামে এক মুসলমান চাষি এগিয়ে এসে স্নেহ ভরে বুকে তুলে নিল পিতামাতাহীন শিশুটিকে। হবিবুল্লাহ ছিলেন সুমতি মিশ্রের ভাগ চাষি, মানে ভাগে চাষ করতে সেরকম ভাগ চাষি। সুমতি মিশ্রের যেসব জমি ছিল সেই সব জমি চাষ করত হবিবুল্লাহ। সেই সম্পর্কে সখ্যতা গড়ে উঠেছিল দুজনের মধ্যে। সুমতি মিশ্রের অনাথ শিশুটিকে দেখে দয়া হলো হবিবুল্লাহ। সে এসে শিশু হরিদাসকে কোলে তুলে নিয়ে নিজের বাড়িতে চলে গেলেন। তার স্ত্রীও খুশি হলো সুন্দর শিশুটিকে দেখে। হবিবুল্লাহ ও তার স্ত্রী দুইজনই আপন সন্তানের মতো শিশু হরিদাসকে আদর যত্নের সঙ্গে প্রতিপালন করতে লাগলো। সেকালে মুসলমানদের যবন বলতো হিন্দুরা। এইভাবে মুসলমানদের ঘরে হরিদাস লালিত পালিত হন বলে লোকে তাকে যবন হরিদাস বলতো। কেউ কেউ বলতেন সুমতি মিশ্র ও তার স্ত্রীর মৃত্যুর পর হবিবুল্লাহ নয়, পাশের এক গ্রামের তামিজ মিয়া তাকে এক মুসলমান চাষি হরিদাসকে তার বাড়িতে নিয়ে গিয়ে পালন করতে থাকেন। হবিবুল্লাহ বা তামিজ যেই হোক, তারা দুজনই ছিলেন গৃহস্থ মুসলমান চাষি। তাদের বাড়িতে লেখাপড়ার কোনো চর্চা ছিল না। চাষবাস আর গরু ছাগল হাঁস মুরগি পালন ছিল তাদের প্রধান কাজ। হরিদাসের বয়স বাড়লে তার উপর হবিবুল্লাহর গরুগুলির চারণের ভার দেওয়া হলো। তো এরকমভাবেই চলতে লাগলো যবন হরিদাসের জীবন। যারা আধে নিতাই গৌর হরিবোল।
পরে আমরা আরও হরিদাসের জীবনী, ভগবানকে কীভাবে হরিদাস লাভ করলো এই সম্বন্ধে জানব। নিতাই গৌর হরি বল হরি বল।